আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ডায়েরি থেকে চলে আসলাম। তো আমি প্রথমেই সরিষার তেলটা খুব ভালো করে গরম করে দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি 1 চামচ লবণ দিলাম, 1 চামচের মতো হলুদ দিলাম, আর যে দেখতে পাচ্ছ আমি এই চামচের 1 চামচ মরিচ দিয়েছি। আমি মরিচটা আরেক চামচ দিব। তো প্রচণ্ড গরম পড়েছে আজকে, সবাই বললো যে একটু ঝালটা কম দিও, তো আমি না হলে আরেকটু ঝাল দিতাম। তো যাই হোক, আমি 2 চামচের মতো মরিচ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, আবারও আমি রিপিট করে দিলাম। 2.5 চামচের মতো আদা রসুন দিয়েছি। আমার এখানে 1 কেজির মতো গরু মাংস আমি নিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংসটা 1 কেজি হলেও একটা হাড্ডিও দেয়নি, এখানে সম্পূর্ণটাই মাংস। মাশাআল্লাহ আমার কিসমতে আছে। তো মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে এই যে দেখো আমার এখানে 1 কেজি মাংস, এখানে একটাও হাড় নেই, সবগুলোই মাংস। যাক, খাবার হচ্ছে রিজিক, আল্লাহ পাক কষাইয়ের মাধ্যমে আমাকে এটা পাঠিয়েছে। অনেক সময় ওরা হাড্ডিও বেশি দিয়ে দেয়। যাই হোক, এখানে আল্লাহর রহমতে সবগুলোই মাংস। তো আমি এখানে দিয়ে দিলাম, এটা ভালো করে কষতে থাকুক, কতক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। তো আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি যে ভালো করে কষানোর পরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে মাংসটা কতটুকু গলেছে আমি একটু দেখব। ভালো করে কষাতে হবে, আর গরু মাংস হতে সময় লাগে, একটু নিবু চুলায় বসে রাখতে হবে, তাহলে মাংসটা গলে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে জল শুকিয়ে যাবে, মাংস গলবে না। তো আমি ডিম আঁচে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, এখন আমার মোটামুটি মাংস গলে গেছে। এখন আলু দিয়ে কষিয়ে একটু ঝোল দিয়ে ঝোলটার ঘনত্বর জন্য অপেক্ষা করব। তাই আগে আলুটা দিই, আলু দিয়ে আলুটাও কিছুক্ষণ মশলার সাথে আমি কষিয়ে নিব, প্রায় 5-7 মিনিটের মতো আমি কষাবার পরে ভালো করে যখন আলুটার ভিতরেও মশলা ঢুকে যাবে, লবণ ঢুকে যাবে, তখন আমি পানি দিব। তো যেহেতু আমি কষা মাংস করব না, আজকে ঝোল করব, তো এই গরমের মধ্যে গরুর মাংস খাওয়াটাই ঠিক না। তারপরেও আজকে আমার শাশুড়ি আসছে আমার বাসায় খাবে, তো আমি ভাবলাম যে গরুর মাংস রান্না করি। তো আমার শাশুড়ি বললো তেমন ঝাল দিও না, মিডিয়াম ঝাল করে রান্না করো, ঝোল করে রান্না করো, লেবু দিয়ে খেতে ভালো লাগবে, কষা করো না। তো যাক, ওনার হয়তো এভাবে খেতে ইচ্ছে করেছে, তো মাঝে বললো ওভাবেই রান্না করলাম। তো এই যে এরকম হয়েছে, আর দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি একটু জিরে দিয়ে দেবো। এখন আমি ডাল অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে ডাল রান্না করতে কে না পারে, তারপরেও সবাই সব রান্না করতে পারো, আমরা একটু শেয়ার করলাম। তো আমার ডালটা এভাবে রান্না করি। ডালের মধ্যে আমি পেঁয়াজ, হলুদ, আদা, রসুন দিয়ে আমি ডালটাকে প্রথমে একদম সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নেওয়ার পরে আমি ডাল গুটনি দিয়ে এরকম করে আমি চটকে নিই। চটকে নেওয়ার পরে পানি দিয়ে কয়েকটা বলক দিয়ে আমি 3 টুকরার মতো আম দিয়েছি। আর এখন যে সজনে ডাঁটাগুলো বের হয়েছে, আমার শাশুড়ির খুব পছন্দ এটা, তো আমি এখানে প্রায় 10-12 টুকরার মতো সজনে ডাঁটা দিয়েছি, আর 5-7টা কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পরে এখন ডালটা খুব একটা ঘন, মানে সাজ না দিলে আমার শাশুড়ি বলে, বা আম দিলে আমার শাশুড়ি বলে ডালটা একটু অন্য ডালের থেকে একটু পাতলা রেখো। তো যাই হোক, ওভাবে করলাম। এখন এই যে আমি অন্য একটা কড়াইতে আমি রসুনটাকে বাগার দিয়ে আমি এইভাবে দিয়ে ঢেকে রাখলাম, তারপর একটু বলক আসলে হয়ে। তো এই গরমে আর কিছু না, ভালো থেকো।